অন্নপূর্ণা ভান্ডার যোজনায় টাকা না ঢোকায় পৌর প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো জয়নগর মজিলপুর পৌরসভার মহিলারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পৌরসভা ভবনে। বিজেপি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করার পর 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রকল্প শুরু করে। এই প্রকল্পের অধীনে থাকা মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাবে বলে জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত, ব্লক ও পৌরসভাগুলিতে বিশেষ শিবির করে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম দেওয়া ও ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়। অন্যান্য জায়গার পাশাপাশি জয়নগর মজিলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলারা 2রা জুন থেকে ওই বিশেষ শিবিরে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম জমা দেয়। গত বুধবার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার উপভোক্তাদের পরিসংখ্যান ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নিজেদের অ্যাকাউন্ট চেক করে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন জয়নগর মজিলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার পৌর প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। শুনুন তাদের অভিযোগ। 2 তারিখে ফর্ম কেন 26 তারিখে জমা করলো? আর আমরা 1 মাস টাকা পেলাম, 1 মাসে এখনো টাকা পেলাম না কেন? সেটা আমার বলতে হবে। টাকা পাই বিষয়ে জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রধান সুকুমার হালদার বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিশেষ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম বিলিও জমা নিয়েছি। আমাদের পৌরসভায় প্রায় 5000 ফর্ম জমা পড়েছে। স্টাফ কম থাকায় সেই ফর্মগুলি এন্ট্রি করা সম্ভব হয়ে ওঠেনি। তাই মহকুমা শাসকের সাথে কথা বলে আমরা গত 26শে জুন সেই ফর্মগুলি এজেন্সিকে দিয়েছি এন্ট্রি করার জন্য। তিনি আরও জানান, আগামী 10 দিনের মধ্যে সেই ফর্ম এন্ট্রি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। অন্নপূর্ণা যোজনা যে সরকারি প্রকল্প, তার জন্যে ক্যাম্প করা হয়েছিল। ক্যাম্প করে আমাদের ফর্ম জমা নেওয়া হয়েছে। আমাদের প্রায় 4000-এর ওপর ফর্ম জমা পড়েছে। তারপরে আমাদের আয়ুষ্মান ভারত এসে সেই ফর্ম ক্যাম্প করতে হবে, যার জন্য আমরা আমাদের সাবডিভিশন স্টাফ নিয়ে গেলে সে ফর্ম যেন সব এন্ট্রি করতে না পারায় আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলে ওগুলো অনলাইনে এজেন্সির মাধ্যমে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। 26 তারিখে 10-12 দিনের মধ্যে সেগুলো এন্ট্রি হয়ে যাবে। 10-12 দিন না হলে স্যার আমরা কী করব? যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।